رحم الله من قرأ الفاتحة. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. الصلاة والسلام التحية والإكرام على بشر نذير وسراج منير على رسول الثقلين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا المولى الثقلين والقاسم محمد وآل الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد فقد قال الله تعالى وتبارك في كتابه القرآن المجيد والفرقان الحميد وهو أصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صلوات خندر فاطمة الزهراء پر أكبر بلندتر صلوات. সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তির আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলার হামদ সানা এবং প্রশংসা। এতক্ষণ জাকির আহলে বাইত জায়ের কারবালা কয়েকবার যিনি কারবালার জিয়ারত করেছেন এবং শুধু ভারতবর্ষে না তার বাইরেও যিনি মাওলার নকরি করছেন, ফজাইল আহলে বাইত মাসায়েব আহলে বাইত বয়ান করছেন, তার মূল্যবান বক্তব্য এতক্ষণ আমরা শুনছিলাম। যে এই দিনে আমরা পেয়েছি, ব্যস্ততার মাঝখানেও তিনি আমাদের সামনে এসেছেন, এটাই অনেক শুকরিয়া তানাকে জানাই। আল্লাহ তানাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলছি। তো এর সাথে সাথে যে সমস্ত ভাইরা এখানে এসেছেন দূর দূরান্ত থেকে, আল্লাহ তাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং যাদেরকে আমরা কল্পনা করতে পারিনি, স্বপ্নও ভাবিনি যে আজ দেখা হবে এখানে, তো তাদের সাথে আমাদের দেখা হচ্ছে। বিভিন্ন জায়গার আল্লাহর বান্দা, মাওলার চাহনেওয়ালা, হুসাইন আলাইহিস সালামের আজাদার হয়ে আজ এখানে এসেছে। আর এটা মাওলার চাহনেওয়ালার মধ্যে এই যে সম্পর্ক আছে, কে কোথায় থাকে আমরা জানি না, কিন্তু যখন মাওলার মজলিসে আসে তখন মনে হয় যেন কত দিনের আমার আত্মীয়, কত মহব্বতের জিনিস আমি পেয়েছি, এক অপরের সাথে কি আপন হয়ে যায় আমরা। এটা শুধুমাত্র মাওলার কারিশমা আছে। আল্লাহ এই আমানাতটুকু আমাদের মধ্যে দান করেছে, এই আমানাত অন্য কোথাও পাওয়া যাবে না। রাত অনেক হয়েছে, ফাজাইল পড়ার অনেক থাকলেও আমি সময় নিতে পারছি না। দু চার কথা বলে মুসাইবে যাব, কারণ রাত যেহেতু অনেকটা হয়ে গিয়েছে। আর আমি মনে করছিলাম সোজা উঠেই মুসাইব পড়ব, তো হয় না, কিন্তু হওয়াতে হবে। রাত হয়েছে না, এটার দিকে দেখতে হবে। আর আগামীকাল দুপুরে আবার আছে ইনশাল্লাহ, কিন্তু মুসাইব শেষ হওয়ার সাথে সাথে দ্রুত কাজ করবেন, একটু তাবুতটা নিয়ে যাবেন এবং বাকি কাজগুলো তাড়াতাড়ি সারার চেষ্টা করবেন, যাতে মওলার যে নজর আছে, নজরে হুসাইন আছে, এটা সবাই চাকতে পারে। কেউ যাতে নজরে হুসাইন না চেখে মানে চলে না যায়, এটার দিকে খেয়াল রাখবেন। কোরআন পাকের মধ্যে আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মেনে চলো, ভয় করে চলো, আল্লাহর কথা মতো চলো, আর সত্যবাদীদের সাথে থেকো।
কাদের সাথে থেকো? মিথ্যাবাদীদের। কাদের সাথে? সত্যবাদীদের সাথে থেকো। সত্যবাদী কারা? কোন সেই ব্যক্তি যে ব্যক্তি সত্যবাদী? এই সত্যবাদীর সাথে থাকা, সত্যি সত্যি আবার 10 দিন যদি 10টা মজলিস পড়ি তো আমি শেষ করতে পারবো না। হঠাৎ করে এই 10 দিন মহরমের পরেই আবার এই বিষয়টা এসছে যে সত্যবাদীদের সাথে থাকা। এটা একটা মহরমের 10 দিনের পুরো একটানা 3টে 4টে আশরা পড়ব এই সত্যবাদীদের সাথে থাকা। আর এই সত্যবাদীদের যদি খুঁজে বার করতে পারে কেউ, সে যদি ফারশে আজায় না আসে, আল্লাহর কসম করে বলছি তার হিম্মত নেই সত্যবাদী খুঁজে বার করা। সত্যবাদী খুঁজে বার করা তার হিম্মত নেই যদি সে মজলিসে না আসে, ফারশে আজায় না বসে। কারণ আল্লাহ রাসূল যে নামাজ প্রচার করেছে, এই নামাজের সাথে আল্লাহ বলছে না যে সত্যবাদীদের সাথে হয়ে যাও, মানে নামাজের সাথে হওয়া মানে সত্যবাদী না। নামাজ পড়া মানে সত্যবাদী। একটা মূর্খ থেকে মূর্খ বলবে যে নামাজ পড়ে মানে সত্যবাদী। সব থেকে বড় নামাজি তো ইবলিস, সত্যবাদী। আর শিম থেকে ধরে মালউন ইবলিস থেকে ধরে, মানে শয়তান থেকে ধরে, আর ইয়াজিদ থেকে ধরে, আর ইয়াজিদের গোনা গোষ্ঠী থেকে ধরে, কারবালায় যারা এসেছে ইমাম হুসাইন আলাইহিস সালামের বিপক্ষে যারা, তারা সব তো নামাজে ছিল, রোজাদার ছিল। সত্যবাদী তার মানে নামাজি হলে সত্যবাদী না, রোজাদার হলে সত্যবাদী না, হাজি হলে সত্যবাদী না, কারি হলে সত্যবাদী না, পরেজগার হোক, মুফতি হোক, মুত্তাকি হোক, এর মানে সত্যবাদী না। আর আল্লাহ যার সাথে হতে বলছে এমন সত্যবাদী যার জীবনে একদিনও মিথ্যে বলেনি, যার জীবনে 1 সেকেন্ডের জন্য মিথ্যে বলেনি। বলে না না ছোটবেলায় যা করেছে, বড় হয়ে চাচা খুব ভালো, তার মানে এ সত্যবাদী না। ছোটবেলা থেকে দেখতে হবে এ কাউকে মারিনি তো, গালি দেয়নি তো, অন্যায় করিনি তো, অপরাধ করিনি তো, কোনো মিথ্যার সাহারা নেয়নি তো, কোনো মিথ্যাবাদীকে সহযোগিতা করিনি তো, সাপোর্ট দেয়নি তো। এমন ব্যক্তির সাথে হতে হবে যে সত্যবাদী। আল্লাহ যার সাথে বলেছে হওয়ার জন্য, মিসকাত শরীফ তিরমিজি শরীফের মধ্যে জলজল করছে। ইসলামের ইতিহাস ঘেটে দেখলাম, আমি অনেক সময় না নিয়ে কিন্তু দ্রুত আমি সেই জায়গায় যাচ্ছি মোসাইবে যাওয়ার জন্য। ইসলামের ইতিহাস ঘেটে দেখলাম সত্যবাদী খুঁজে বার করতে যেয়ে তিরমিজি শরীফ ও মিসকাত শরীফের মধ্যে খুঁজে পেলাম আল্লাহর নবীর জীবনী। আমি পড়তে পড়তে একটা জায়গায় পেলাম যে আল্লাহ একবার তার রাসূলকে বলছে, কোরআনের মধ্যে আছে সূরা আলে ইমরানের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান হাজ্জাকা ফিহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাফতাহিল ফারাজাল্লাহু লানাতাল্লাহি আলাল কাযিবিন। সাথে থাকুন, সাথে থাকুন, আমার সাথে থাকুন। চোখ বন্ধ করলে হবে না, কেউ চোখ বন্ধ করবে না। সাল্লাল্লাহু মুহাম্মাদু আলাইহি ওয়া সাল্লাম। ভাবছি ফাজাইলে যাব না, কিন্তু আবার গতি আমার সেই দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি যাব না, চেষ্টা করব নিজেকে টেনে রাখার জন্য। কারণ একবার ফাজাইলে গেলে 1 ঘন্টার আগে নামতে পারবো না। আর এমনই একটি বিষয় আছে সত্যবাদী। তো যখনই এই আয়াত অবতীর্ণ হয়, কোরআনের আয়াত, যখনই আয়াত অবতীর্ণ হয় তো রাসূলুল্লাহ বলে, ঠিক আছে নাজরান, আল্লাহ বলছে কে, হে মোহাম্মদ, ওই নাজরানদের বলো যে আল্লাহর তরফ থেকে হক ও সত্য আসার পরও, তোমরা জানার পরও যদি মেনে না নিতে চাও, তোমরা না মানো, তাহলে চলো ওই ময়দানে, আমি আমার ছেলেদের নিয়ে আসছি, তুমি তোমার ছেলেদের নিয়ে এসো, আমি আমার মেয়েদের নিয়ে আসছি, তুমি তোমার মেয়েদের নিয়ে এসো, আমি আমার মনের মানুষ নিয়ে আসছি, তোমরা তোমার মনের মানুষ নিয়ে এসো। এই জায়গায় যাওয়ার জন্য রাসূলুল্লাহ যেদিন বার হচ্ছিলেন, বড় বড় লোকেরা, আরবের বহু লোকেরা এসেছিল আল্লাহর নবীর পাশে দেখা দিতে, যাতে আমাকেও যেন নিয়ে যায়। রাসূলুল্লাহ, ইসলামের ইতিহাস বলছে, তিরমিজি ও মিসকাত শরীফের মধ্যে জলজল করছে, ওই মোবাহেলার ময়দানে আল্লাহ বলছে যে তুমি বলো ওই খালি ময়দানে আসি আমরা, উভয় পক্ষ এক জায়গায় হব, হওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করব, মিথ্যাবাদীর উপরে যেন আল্লাহর গজব নাজিল হয়। সত্যবাদী যারা তারা টিকে থাকবে, মিথ্যাবাদী যারা তারা ধ্বংস হবে। বোঝা যাচ্ছে? আল্লাহ যে সত্যবাদীদের সাথে হতে বলেছে, এই সত্যবাদীর ছবিটা দেখি আমি মোসাইবে যাব, ছবি দেখাতে যাচ্ছি, ছবি একেবারে পরিষ্কার ফটো দেখিয়ে দিচ্ছি সত্যবাদীদের।
রাসূলুল্লাহ যখন আল্লাহ বলছে কে রাসূল তুমি বলো, আমি আমার ছেলেদের মেয়েদের এবং মনের মানুষদের নিয়ে আসছি, তোমরাও তোমার ছেলে মেয়ে এবং মনের মানুষদের নিয়ে এসো। রাসূলুল্লাহ আরবের ভিতরে বহু লোক ছিল, সেখানে নিচে গিয়েছিলেন এবং হযরত আলীকে নিলেন, মা ফাতেমাকে নিলেন, আর হাসান ও হুসাইন আলাইহিস সালামকে নিলেন। এই পাঁচজন যাচ্ছেন মোবাহেলার ময়দানে। হাসান হুসাইন ছোট, হাসান আলাইহিস সালাম সবে হাঁটতে শিখেছে, আর হুসাইন আলাইহিস সালাম মায়ের কোলে আছে। এই পাঁচজন যাচ্ছে। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, হুসাইন আলাইহিস সালামকে আপনি কোলে নিয়েছেন কেন? ছোট্ট বাচ্চা তো, মায়ের কোলে দেন, মা নিয়ে যায়। তো রাসূলুল্লাহ বলবেন যদি মায়ের কোলে থাকে তো কাল কিছু লোক বলবে কি হুসাইন যায়নি, মার কোলে ছিল, মা গিয়েছিল তাই নিয়ে গিয়েছিল। তো হুসাইন তো যায়নি মুবাহেলার ময়দানে, অতএব মুবাহেলার ময়দানে হুসাইনের কোনো স্থান নেই, তার কোনো ফজিলত নেই। না, আমি নবী যাচ্ছি আমার পিছন পিছন, ফাতেমা যাচ্ছে ফাতেমার পিছনে, আলী যাচ্ছে আমার আঙুল ধরে, হাসান যাচ্ছে আমার কোলে, হুসাইন যাচ্ছে। কিছু কিছু আরবের বড় বড় লোকেরা তখন এসে ডিঙি মেরে মেরে দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার কথা মনে আছে তো, আমিও কিন্তু আছি, আপনি আমাকেও নিয়ে যেতে পারেন। যখন নবী তাদের কোনো সাড়া দিচ্ছে না, তো এগিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমিও যেতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমিও যেতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমিও যেতে পারি। আল্লাহ নবী বললেন আজকে কে যাবে কে যাবে না আমি বলতে পারি না, তবে আজ ওই ব্যক্তি যেতে পারে যে জীবনে কোনোদিন মিথ্যে বলেনি। যে ব্যক্তি সত্যবাদী সেই ব্যক্তি আমার সাথে যাবে, কারণ মিথ্যাবাদীর উপরে আল্লাহর অভিশাপ নাজিল হবে, মিথ্যাবাদীদের উপরে গজব নাজিল হবে, তারা ধ্বংস হবে। তার জন্য আমরা যাচ্ছি। এখানে আরবের সমস্ত লোক পিছিয়ে গেল, এই পাঁচজন মুবাহেলার ময়দানে চলে গেলেন। আমি বলবো আল্লাহ রাসূল কোরআনের মধ্যে তো সব আছে, ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিন মুবিন, হার খুশকতার যা কিছু দুনিয়ার মধ্যে আছে সব কোরআন মজিদের মধ্যে আছে। তো আল্লাহ রাসূল আপনি কোরআন নিয়ে যান, আপনার জিত হয়ে যাবে। কোরআন নিয়ে যান, আপনার জিত হয়ে যাবে। আর আল্লাহ তুমিও বলে দাও কে হে মানব সকল তোমরা কোরআনের সাথে হয়ে যাও, কোরআন সত্যবাদী। আল্লাহ বলছে না তা হবে না, কোরআন মিথ্যাবাদীও পড়ে সত্যবাদীও পড়ে। कुरान हर सच्चा भी पढ़ता है झूठा भी पढ़ता है, चाहे वो हाफिज हो, कारी हो, मौलाना हो, मुफ्ती हो, झूठा हो सच्चा हो, हर कोई कुरान पढ़ता है। कुरान पढ़ने से वो सादिक नहीं होता, वो सच्चा आदमी नहीं होता कि कुरान पढ़ता है यार ये सादिक है, ये सच्चा है। नहीं, কোরআন সত্যবাদী না। তো কোরআনকে নিয়ে জানি আল্লাহ রাসূল সব তো কোরআনের মধ্যে আছে। আপনি সত্যবাদী হয়ে যাবেন বা কোরআন সত্যবাদী হয়ে যাবে, আর আল্লাহর বান্দা আপনার উম্মত তারা কোরআনের সাথে থাকবে, কোরআন সাদিক হবে, কোরআন সত্যবাদী হবে। আল্লাহর নবী বলছে না, কোরআনের মধ্যে সব আছে কিন্তু কোরআন কথা বলে না। যারা কথা বলে আমি তাদের নিয়ে যাব। এই পাঁচজনকে নিয়ে গেলেন। নাজরানরা হার মেনে নিল, আমি শটে আসছি। নাজরানরা হার মেনে নিল, আল্লাহ রাসূলের কাছে এসে বলছে হে মুহাম্মদ খবরদার যেন বদদোয়া করো না, আমরা হার মানছি, তোমার জিত হয়ে গেল। তোমরা সত্যবাদী, আমরা মিথ্যাবাদী। তোমরা সত্যবাদী কারণ তোমার মুখ দিয়ে যদি একবার বদদোয়া বার হয়, আর ওই ছোট ছোট দুটো নূর দেখতে পাচ্ছি, ওরা যদি আমিন বলে তো আমরা এই পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, আমার বংশপালা শেষ হয়ে যাবে। হে মুহাম্মদ তুমি সত্যবাদী। আল্লাহ বলছে কোরআনের মধ্যে সত্যবাদীদের সাথে হয়ে যাও। ও আমার ভাইরা মা বোনেরা, নামাজ তো বহুত পড়ছি আমরা, রোজা তো বহুত রাখছি, কোরআন তো বহুত পড়ছি, আর হজ তো প্রায় করে যাচ্ছি, প্রতি বছর যাচ্ছি উমরা হজে, কিন্তু সত্যবাদীকে কোনোদিন চিনতে পেরেছেন? সত্যবাদী হচ্ছে রাসূলুল্লাহ, মাওলা আলী, মা ফাতেমা জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, জাইনুল আবেদিন আলাইহিস সালাম, মুহাম্মদ বাকির আলাইহিস সালাম, জাফর সাদিক আলাইহিস সালাম, মুসা কাজিম আলাইহিস সালাম, আলী রিজা আলাইহিস সালাম, মুহাম্মদ তাকি আলাইহিস সালাম, আলী নাকি আলাইহিস সালাম, হাসান আসকারি আলাইহিস সালাম, ইমামে মেহদি আখিরুজ জামান আলাইহিস সালাম। এই হচ্ছে সত্যবাদী। আর এই সত্যবাদীদের সাথে থাকতে বলেছে আল্লাহ। আচ্ছা বলুন তো, এই যে সত্যবাদী 14 জন, এই 14 জনের সাথে আমরা আছি না নেই? আছি না নেই? এই 14 জনের সাথে আমরা আছি, কারণ আল্লাহ কায়নাতকে সাজিয়ে 14 জনের হাওয়ালে করে দিয়েছে। আর হাওয়ালে করার পরে 14 জনের কাছে করে দেওয়ার পরে আল্লাহ নিজের বান্দাদের বলে দিয়েছে নবীদের দ্বারায় কি আমার যা কিছু ছিল 14 জনের কাছে দিয়ে দিয়েছি, এবার কিছু চেতে হয় তো ওখানে চাও, নিতে হয় তো ওখান থেকে না। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, যা কিছু নিতে হয় তো ওখান থেকে নাও, 14 জনের কাছ থেকে নাও।
তো সাদেকিনদের সাথে, সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। মিথ্যাবাদীদের সাথে আপনি থাকতে পারবেন না। সত্যবাদী যদি আপনি চিনতে পারেন তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি না চিনতে পারেন তো আমার মনে হয় নামাজ 2 দিন পরে পড়া ভালো, আগে সত্যবাদীকে চেনা ভালো। নামাজ 2 দিন পরে পড়া ভালো, আগে সত্যবাদীকে চিনতে হবে। যতক্ষণ সত্যবাদীকে চিনব না ততক্ষণ নামাজ পড়লে আমার কবুল হবে না। কারণ ও পানি ওই ছিদ্র কলসিতে রাখার থেকে পানি না রাখা ভালো। নারায়ে দাঁড়িয়ে কি হবে? ওই ছিদ্র কলসিতে পানি রেখে লাভ আছে? তোর থেকে না রাখা ভালো। কারণ এমনি কষ্ট করে করে আনছি, পানি হতে রাখছি, ও পানি তো পাবো না পরে। তো এই যে নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, দান করছি, খয়রাত করছি, এ তো পাবো না খুঁজে, সব ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এই ডিলিট হওয়ার হাত থেকে বাঁচতে আগে আমার সত্যবাদীকে খুঁজতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। যতক্ষণ আমি সত্যবাদীকে চিনব না, আর যতক্ষণ সত্যবাদীকে জানবো না, আর যতক্ষণ সত্যবাদীর সাথে আমি থাকবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার নামাজ আমার মুখে ছুঁড়ে মারবে, রোজা আমার মুখে ছুঁড়ে মারবে, হজ আমার মুখে ছুঁড়ে মারবে। তোর মতো বান্দার আমার দরকার নেই, তুই সত্যবাদীকে এখনো চিনতে পারিসনি। আমি এত বড় কায়নাতকে সাজিয়ে যাদের হাওয়ালে করেছি, তাদের সাথে ওভারটেক করে, তাদের সাথে মোকাবেলা করে, তাদেরকে তুমি না চিনে তুমি আমার কাছে আসছো। এই জন্য সত্যবাদীকে আগে চিনুন। তো এই সত্যবাদীর ভিতরে যে 14 জনের নাম বলেছি, এই 14 জন কিন্তু সারা পৃথিবীর মধ্যে সেন্টার কিন্তু এই 14 জন। আর এই 14 জনের ভিতরে সেন্টার হচ্ছে, কেন্দ্র হচ্ছে 5 জন। আর এই 5 জনের মধ্যে আবার কেন্দ্র হচ্ছে ফাতেমা জাহরা সালাম। বোঝা গিয়েছে? তাহলে 14 জনের ভিতরে যারা মেন কেন্দ্র, যে 5 জন আছে, আর এই 5 জনের মধ্যে যে মেন হেড আছে, কেন্দ্র আছে, তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা। দেখেছেন? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এমন জায়গায় আল্লাহ আমার আপনার বা নিজের বান্দাদেরকে আটকে রেখেছে, ফাতেমা জাহরাকে রাজি করে এসে বাকি 13 জনকে রাজি করো। ফাতেমা রাজি তো বাকি 13 জন রাজি, ফাতেমা রাজি নেই তো বাকি 13 জন রাজি নেই। আর 13 জন রাজি নেই মানে ফাতেমাও রাজি নেই, মানে 14 জন রাজি নেই, মানে আল্লাহ রাজি নেই। আর আল্লাহ রাজি নেই মানে আমার ইবাদত আমার মুখে ছুঁড়ে মারবে না, মারবে না। রাখ তোর নামাজ, রাখ তোর রোজা, রাখ তোর হজ, রাখ তোর কোরআন খানি, এসব কিছু মুখে ছুঁড়ে মারবে। কারণ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না, আল্লাহ রাজি থাকবে না। নামাজ পড়লেই, আল্লাহর কসম করে বলছি ভাইরা আমার, রাগ করবেন না আমার কথায়, নামাজ পড়লেই নামাজ কবুল হবে না। আমি আবারও বলছি নামাজ কবুল হবে না। আপনি একবার দেখান যে ইবলিসের নামাজ কবুল হয়েছে। আমি বারবার বলছি, আপনি দেখান ইবলিসের নামাজ কবুল হয়েছে? ইবলিসের নামাজ কবুল হয়নি। বাকি হাজারো লাখো মানুষ আছে যাদের নাম ধরে ধরে বলা যায়, ইতিহাস ধরে ধরে তাদের ঘটনা বলে দিচ্ছে, তাদের নামাজ কবুল হয়নি। তো অত দূর যেতে পারছেন। আমি একজনকে বললাম, ইবলিস বহুত বড় নামাজি, তার নামাজ যদি কবুল না হয় তাহলে আরও নামাজিদের নামাজ কবুল না হতে পারে? তাহলে নামাজ কবুল হওয়ার শর্ত আছে। এর উপরে অনেক আলোচনা আছে। সংক্ষিপ্ত আমি একটি ছবি দেখিয়ে দিয়েছি যে সত্যবাদীদের সাথে হতে বলেছে আল্লাহ আমাদের। সেই সত্যবাদী হচ্ছে মোবাহেলার ময়দানে যে 5 জন গিয়েছিলেন, এই 5 জনের থেকে বাকি এসেছেন এনাদের ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তান, যে আওলাদ আখরি ইমাম পর্যন্ত, যার শেষ ইমাম, শেষ সন্তান ইমামে মাহদি আখরুজ্জামান আলাইহিস সালাম, তিনি গায়েবে আছেন। বাস আমি এখান থেকে একটু মুসাইবে যাব, বিমারি কারবালার মুসাইব। যেহেতু আজকের বিমারি কারবালার তাবুদ ওঠে, এই সাবেদারি রাতে এই বাড়ি থেকে যে তাবুদ বার হয়, এই তাবুদটি বিমারি কারবালার তাবুদ। 25শে মহরম করা হতো এবং 25শে মহরম মওলা বিমারি কারবালার তাবুদ বার হতো। পাশে
পাশের গ্রামে 25শে মহরম হয়, দুটো একই তারিখে হচ্ছিল বলে আমরা এই ডেটটা ঘুরিয়ে আমাদের 21 শব্বেদারের রাত্রে নিয়ে এসেছিলাম। সেই দিন থেকে এই শব্বেদারের রাত্রে হয়, কিন্তু তাবুত বিমারে কারবালার ওঠে। এই হচ্ছে আজকের দিনের বিমারে কারবালার তাবুত ওঠার এই যে ঘটনাটি আছে, সেটি হচ্ছে এই, এটা শুরু করা হয়েছিল 25শে মহরম। তো সেই উপলক্ষে এই শব্বেদারি আল্লাহ কবুল করুক। যে বাড়িওয়ালা মজলিস দিয়েছে, যাদের তরফ থেকে মজলিস, তাদের নেক ইচ্ছাকে কবুল করুক এবং মজলিসে যারা এসেছেন সবার নেক ইচ্ছা কবুল করুক। আল্লাহ আমলকে কবুল করুক। দেখুন, আমরা দুনিয়ায় আছি, বেঁচে আছি। দুনিয়া থেকে যেদিন চলে যাব সেদিন ইন্না লিল্লাহ পড়বে আমাদের নামে, কিন্তু ইন্না লিল্লাহ পড়তে পারে আমরা মারা যাবার পরও হার আহলে বাইতের মান্যে বলা মারা যাবে, কিন্তু শহীদ মরবে। মানে আমরা এখনো বেঁচে আছি, মৃত্যুর পরও বেঁচে থাকবো। এক। দুই হচ্ছে যারা বেঁচে আছে, যেই বেঁচে আছে আর যে মারা গিয়েছে, দুটোর ভিতরে একটি শব্দের দ্বারাই চেনা যায়, জানা যায় মারা গিয়েছে না বেঁচে আছে। যে আওয়াজ করে না, কাঁদতে পারে না, সে মারা গিয়েছে। যে আওয়াজ করতে পারে, শব্দ করতে পারে, বা কাঁদতে পারে বা কেঁদে ফেলে, তার মানে সে বেঁচে আছে। একটা বাচ্চা যখন পয়দা হয় তখনও জানা যায় বেঁচে আছে না মারা গিয়েছে। বলে এখনো কাঁদেনি, তারে মারা গিয়েছে। না না, কেঁদেছে, তার মানে বেঁচে গিয়েছে। এই যে আমরা কান্নাকাটি করি, এটা বেঁচে থাকার প্রমাণ। কে বেঁচে আছে না নেই না কেঁদে আমি এটা বলবো না, তবে আমরা বেঁচে আছি এটা প্রমাণ। এক। দুই, হাদিসের মধ্যে আছে কাল হাসরের ময়দানে ওই চোখগুলি ভীষণ কাঁদবে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়বে, যারা এই দুনিয়ায় ফারশে আজায় বসে কাঁদেনি। কাল তারা কাঁদবে এই বলে যে আল্লাহ, কাল কেন মজলিসে যায়নি আর কেন কাঁদিনি, কত বড় ভুল করেছি, কত বড় অন্যায় করেছি, কেন কাল কাঁদিনি। অনেকে আছে না বলবে আল্লাহ তুমি আরেকবার আমার ফিরিয়ে দাও, আমি এইবার আর ভুল করবো না, বিরাট নামাজ পড়বো, এই করবো এই করবো। তো এরকম বলবে যে আল্লাহ আমি আর এ ভুল করবো না, আমি খুব কাঁদবো। তাই বলছে যে চোখ এখন কাঁদবে, কাল কাঁদবে না, এই চোখে পানি আসবে না কালকে, এ কোনো বিপদ আসবে না তো কাঁদবে কেন। কিন্তু যারা আজ হোসেনের জন্য কাঁদবে না, তাদের কাল বড় বিপদ আছে, বড় মুসিবত আছে কাল হাসরের ময়দানে, তাদের কাঁদতে হবে। তখন কেঁদে আর কোনো পথ পাবে না। ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য আমরা কাঁদি। জাকির আহলে বাইত মাওলানা পারভেজ সাহেব যখন মুসায়েব পড়ছিলেন, সবার চোখে পানি, সবাই কেঁদেছে। মৌলা কাজী আব্বাস আলমদারের যে মুসায়েব, যে না কাঁদার, সেও কেঁদেছে। আবার কাঁদবো আমরা, সর্বক্ষণ কাঁদতে থাকি। মুসায়েবে কাঁদি, তাবুত পার হবে কাঁদবো, আলম থেকে কাঁদবো, তাজিয়া থেকে কাঁদবো, রোনাজারি আজাখানা দেখবো কাঁদবো, কিমা দেখবো কাঁদবো। কারণ যে যার আপন, সে আপনজনের কষ্ট দেখে সে সহ্য করতে পারে না। আপনজনের কষ্ট সে খুব নিজের ভিতরে নিয়ে নেয়, সে কাঁদে, তার থেকে কান্না আসে। পৃথিবীর মধ্যে যে যতই কাঁদুক না কেন, একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, তারপরে কান্না থেমে যায়। কিন্তু একবার বিমারে কারবালার জীবনীটা পড়ে দেখো, এভাবে সাইয়্যিদ আবেদিন আলাইহিস সালামের জীবনী যখন আপনি পড়বেন, আপনার বালিশে মাথা দিতে পারবেন না। যদি ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালামের কারবালা থেকে নিয়ে শাহাদাত পর্যন্ত, তার জীবনের শেষ সময় পর্যন্ত একবার তার জীবনী আপনি পড়েন বা কারোর মুখ দিয়ে শোনেন, ইমাম